যেমন ভাবনা তেমন কাজ। তখন বাজে প্রায় 9:30। তো আমি বললাম চলো একটু যাই, বেরিয়ে আসি। আর ও গেছিলো কাজে। আমি বললাম তুমি কাজে গেছো, আমি রেডি হচ্ছি, আমাকে নিয়ে বেরোতেই হবে। আর অনেক দিন বেরোই না, মানে বেরোই না বলতে হাওয়া খেতে বেরোই না। একটু তো হাওয়া না খেলে আমার মনটা কেমন করে। আর এদিকে দেখি বাড়ির গেটে তালা দেওয়া। 4:30টায় বেরিয়েছো, 4:30টায় বেরিয়েছো, আর এখন কটা বাজে? 4 ঘন্টা পরে বাড়ি ঢুকছো। দেখো আমি তো খালি হাতে বেরোবো না, মানে কিছু হাতে কাজ নিয়ে তোমাকে বেরোতেই হবে। তো ছিল কয়েকটা মেডিসিন নেওয়ার। তো প্রথমে গেলাম মেডিসিন শপে। আর তখন অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, মানে বেশি দূর আমাদের যাওয়ার কিছুই ছিল না। তো মেডিসিন শপ থেকে মেডিসিন নিলাম। তারপরে একটু বললাম চলো আর একটু কোথাও যাই। তারপরে একটু লং ড্রাইভ গেলাম, মানে বেশি দূর না, কিছুটা লং ড্রাইভ গেলাম। একটু গান করতে করতে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে করতে। এগুলো কিন্তু খুব দরকার আমাদের জন্য। সময় থাকলে এইগুলো একটু করে নিলে কিন্তু মনটা ভীষণ ভালো থাকে, যেটা আমার মনে হয়। এই পথ যদি না শেষ হয় না, তবে কেমন হতো তুমি বলো তো। ঘোরাবো আমি, ঠিক আছে ঘোরালাম। ঘোরাও। কাকার দোকান থেকে ফুচকা খাবো, চলো চলো চলো। ওই যে কাকাটার সামনে ছিল। রাত 10টার সময় ফুচকাকুর দোকানে ভিড় ছিল বলে আমাদের একটু দাঁড়াতে বললো, তাই আমরা একটু দাঁড়িয়ে গান করে নিলাম। কদমতলাইতে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির প্রিয়। বেশি ঝাল দেবে না কিন্তু। অনেকদিন পর ফুচকা খেলাম, ফুচকাটা খুব সুন্দর খেতে ছিল। চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আসতে হবে, আসি, টাটা, বাই বাই।